আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ওয়েলকাম ওয়ার্ডপ্রেসের ফুল কোর্স ক্লাসে। আজকে থেকে শুরু হয়ে গেল ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ কোর্স বিনামূল্যে আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখাবো। আজকের পর থেকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার এতটা জানা হয়ে যাবে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে নিজেকে মার্কেট প্লেসে যেমন কাজ করতে পারবেন, তেমনই ওয়ার্ডপ্রেস ডেভেলপার এক্সপার্ট হিসেবে নিজেকে পরিচিতি করতে পারবেন। আমরা ওয়ার্ডপ্রেসের কোর্সের প্রতিটি ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া থাকবে, কোনো ক্লাসে মিস করবেন না, কারণ প্রত্যেকটা ক্লাসই হচ্ছে এক একটার সাথে রিলেটেড থাকবে এবং ক্লাস বেশি হবে না, ক্লাসগুলো যেন বোরিং না হয় সেজন্য আমি সম্পূর্ণ তথ্য এবং মজারভাবে কিভাবে শেখা যায় এবং ইজি ওয়েতে কিভাবে মনে রাখা যায় সেগুলো সম্পর্কে আমি কোর্সটি কমপ্লিট করেছি। আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। তো এই ওয়ার্ডপ্রেস ফুল কোর্স ক্লাসে আমাদের প্রথম ক্লাসে কি থাকবে আমরা একটু দেখে নেই। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? আমরা প্রথমে জানবো যে ওয়ার্ডপ্রেসটা আসলে কি এবং ওয়াই ইউজ ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেসটাই কেন ইউজ করব। হোয়াট ইজ ডোমেইন অ্যান্ড হোস্টিং, আর ডোমেইন এবং হোস্টিংটা আসলে কি বোঝায়। আর ফাইনালি wordpress.org ভার্সেস wordpress.com, আমরা এই চারটা সম্পর্কে আজকে এই ক্লাসে আমরা জানব। তো প্রথমে আমাদের হোয়াট ইজ ওয়ার্ডপ্রেসটা আমরা একটু জেনে নিই যে ওয়ার্ডপ্রেসটা আসলে কি। তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইজ আ ফ্রি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ সিএমএস that allows users to easily create and manage websites and blogs। অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা ফ্রি, সেটা একটা ওপেন সোর্স, যেটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ কন্টেন্টটাকে ম্যানেজ করতে পারে এই এক ধরনের সিস্টেম, যেটা অনুমোদন দেয় ইউজার্স টু ইজিলি অর্থাৎ ব্যবহারকারীদেরকে খুব সহজে ক্রিয়েট করতে পারে এবং এই ওয়েবসাইট ম্যানেজ করতে পারে এবং ব্লগগুলো করতে পারে। ওকে, কন্টেন্টটা আসলে কি এটা আমরা একটু বোঝার ট্রাই করি, কারণ কন্টেন্টটা আমাদের বুঝতে হবে। আমরা নর্মালি জানি শুধু কন্টেন্ট শুনে আসছি, বাট কন্টেন্টটা যে আসলে কত প্রকার, কি কন্টেন্ট হতে পারে সেটা আমাদেরকে জানতে হবে ওয়ার্ডপ্রেস বা যে কোনো সিএমএসটা শিখতে গেলে। তো প্রথমে হচ্ছে কন্টেন্টটা হচ্ছে টেক্সট কন্টেন্ট থাকে। কন্টেন্ট মূলত 5 প্রকার, এই 5 প্রকারের ভিতরেও অনেক প্রকার হয়ে থাকে। প্রথমত হচ্ছে টেক্সট কন্টেন্ট। টেক্সট কন্টেন্টের ভিতর ব্লগ পোস্ট, আর্টিকেল, তারপর ওয়েবসাইট কন্টেন্ট, আরও এক্সট্রাগুলো থাকে এবং ভিজুয়ালি কন্টেন্ট যেগুলো দেখা যায়, যেমন ইমেজ, ইনফোগ্রাফিক্স অর্থাৎ পোস্টার্স, আবার এরকম আরও অনেক আছে ভিজুয়াল কন্টেন্ট, আমি জাস্ট কয়েকটা লিখে রেখেছি। ভিডিও কন্টেন্ট আমরা অলরেডি জানি, অ্যান্ড অডিও কন্টেন্ট এটাও আমরা জানি। লাইভ স্ট্রিম কন্টেন্ট, যেটা লাইভ কন্টেন্ট বলা হয়, লাইভ টাইপের যেগুলো করা হয় সেগুলোই হচ্ছে লাইভ কন্টেন্টের মধ্যে পড়ে। তারপর ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট ফাইনালি, সেটা হচ্ছে যেমন কুইজেস, ক্যালকুলেটরস অ্যান্ড গেমস, এগুলো কিন্তু এক ধরনের কন্টেন্ট, বাট এটা আমরা জানতাম না, এগুলোকে ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট বলা হয়। ওকে, আমরা কন্টেন্টটা বুঝে ফেলেছি, এবার আসি আমরা টাইপস অফ সিএমএস অর্থাৎ সিএমএস আমাদের কত প্রকার সেটা একটু জানতে হবে, কারণ ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সিএমএস এর মধ্যে পড়ে। তাহলে অলরেডি আমরা জেনেছি সিএমএসটা কি, কন্টেন্ট যে ম্যানেজ করতে পারে যে সিস্টেমটা সেটাই মূলত সিএমএস। এই কন্টেন্ট ম্যানেজ করে কারা কারা? ওয়ার্ডপ্রেস করে, জুমলা করে, দ্রুপাল করে, উইক্স করে, স্কোয়ার স্পেস করে, তারপর শপিফাই করে, আরও আছে। সিএমএস মূলত 3 প্রকার হয়ে থাকে, 3 প্রকারের মধ্যেও আরও অনেক প্রকারগুলো থাকে। আমি জাস্ট এখানে সিএমএসটা বোঝানোর ট্রাই করেছি যেন এত ডিফিকাল্ট না হয়। তাহলে আমরা সিএমএসটা বুঝতে পেরেছি যে কন্টেন্টটাকে ম্যানেজ করার সিস্টেমটা, আমরা যে ইমেজটা যে দিচ্ছি, যে কন্টেন্টটা মানে টেক্সটটা দিচ্ছি বা ব্লগ দিচ্ছি বা ভিডিও দিচ্ছি, সেগুলোকে কেউ না কেউ তো ম্যানেজ করবে, সেটাই হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর কারা ম্যানেজ করবে? সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, উইক্স, স্কোয়ার স্পেস, শপিফাই, এগুলো। ওকে, এখন আমাদের কথা হলো যে ওয়ার্ডপ্রেসটা আমরা এবার একটু ডিটেলস ভাবে জানার ট্রাই করি।
ওয়ার্ডপ্রেসটা হলো একটা সফটওয়্যার বা টুলস যা দিয়ে ওয়েবসাইট তৈরি ও ম্যানেজ করা যায় কোডিং না জেনেও। দেখুন, আমাদের অন্য অন্য সিএমএস যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কোডিং জানতে হয়। কোডিং ছাড়া কিন্তু আমরা শপিফাই বা জুমলা, দ্রুপাল এগুলো কিন্তু আমরা করতে পারবো না। কোডিং জানলে তবে আমরা শপিফাই, জুমলা এগুলোতে গিয়ে আমরা ওয়েবসাইট বানাতে পারবো। বাট ওয়ার্ডপ্রেসটা এত জনপ্রিয় হয়ে গিয়েছে এখন যে এটা কোনো আপনার কোডিং জানতে হবে না। ওয়ার্ডপ্রেস নিজেই একটা থিম দিয়ে আপনাকে অটোমেটিকলি ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়ে দিবে। আপনি জাস্ট থিমগুলোতে আপনার শুধু কন্টেন্টগুলোকে আপলোড করবেন, যে দ্যাটস ইট। আপনার এখানে কোনো কোডিং জানতে হবে না। এটা খুব সহজে আপনি ম্যানেজ করতে পারবেন, তৈরি করতে পারবেন। এটা একটা ফ্রি সাইট, এখানে আপনি কোডিং না জেনেও ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। এই জন্য খুব সহজেই ব্লগ করতে পারবেন, তারপর ই কমার্স সাইট তৈরি করতে পারবেন, নিউজ পোর্টাল সাইট করতে পারবেন, এক্সেট্রা। আমরা একটু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল দেখলে আরো বুঝতে সুবিধা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা চায়ের দোকান, চায়ের দোকানের সামনে কয়েকজন চা খাচ্ছে। তো আমরা এটাকে এক্সাম্পল হিসেবে যদি আমরা বোঝার ট্রাই করি, তাহলে আমরা এক্সাম্পল দিয়ে ওয়ার্ডপ্রেসটা একটু বোঝার ট্রাই করি। আপনি ধরুন আপনি একটা চায়ের দোকান খুলতে চান, তাহলে আপনার কি কি প্রয়োজন হবে সেটা একটু দেখে নেই। আপনার দরকার একটা জায়গা, যেটাকে আমরা ওয়েবসাইটের হিসেবে আমরা হোস্টিং বলতে পারি। হোস্টিং অর্থ হচ্ছে জায়গা। দরকার একটা ঠিকানা, অর্থাৎ কোন জায়গায় আপনি আব্দুল্লাহপুর না উত্তরা কত নম্বর সেক্টরে দোকানটা চায়ের দোকান খুলতে চান সেটা তো আপনার লাগবে। সেটাকে বলা হয় ওয়েবসাইট হিসেবে ডোমেইন বলা হয়। ডোমেইন অর্থ হচ্ছে ঠিকানা। দরকার একটা সুন্দর ডিজাইন। আপনার এই চায়ের দোকান করতে গেলে আপনি ডিজাইন করবেন না, কোথায় কি রাখবেন, দোকানটা কেমন হবে। ঠিক তেমনই ওয়েবসাইটের বেলায় আমরা এটাকে ওয়ার্ডপ্রেসের বেলায় আমরা থিম বলতে পারবো। থিমটা একটা ডিজাইন থাকবে, স্ট্রাকচার থাকবে। তারপর দরকার বিভিন্ন ফিচার, অর্থাৎ আপনার ফিচার হচ্ছে আপনার দোকানের যেমন ফিচার বিভিন্ন ধরনের। আপনার এখানে চেয়ার লাগবে, তারপর টেবিল লাগবে, তারপর এখানে কাপ লাগবে, আরো অনেক কিছু লাগবে আপনার। এগুলোকে ফিচার বলা হয় দোকান হিসেবে। আর ওয়েবসাইটের বেলায় আমরা প্লাগ ইন বলতে পারবো। প্লাগ ইন গুলো এক একটি ফিচার হিসেবে তুলনা করা হয়। চলুন আরেকটু ডিটেলস ভাবে আমরা একটু বুঝে নেই। সেটা হচ্ছে চায়ের দোকানের সাথে ওয়ার্ডপ্রেসটাকে আমরা কম্পারিজন করলে কি কি হয়, আমরা একটু এভাবে বোঝালে দেখা যাবে যে খুব সহজেই বুঝতে পারবেন। আপনার কাছে ডিফিকাল্ট হবে না, কারণ এগুলো বোঝার জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, আপনাকে এগুলো বুঝতেই হবে। ধরুন চায়ের মেনু বোর্ড, আপনি চায়ের দোকানে আপনি একটা মেনু বোর্ড করলেন। আপনার দুধ চা থাকবে, রং চা থাকবে, তারপর আরো অনেক অনেক রেস্টুরেন্টের চা থাকে। সেগুলো কাস্টমার জানবে কি কি চা পাওয়া যায়। এগুলো আপনার চায়ের একটা মেনু কার্ড দেওয়া থাকবে, সবাইকে দিবেন, কি কি চা তার পছন্দ দেখে অর্ডার করবে। তেমনি ওয়ার্ডপ্রেসের বেলায় প্লাগ ইন ফিচারটা আমরা একটু ট্রাই করি। নেভিগেশন মেনু অ্যান্ড পেজ বিল্ডারটা ওয়েবসাইটের মেনু তৈরি করতে এগুলো ব্যবহার করা হয়। যেমন চায়ের মেনু বোর্ডটা, ঠিক তেমনই ওয়ার্ডপ্রেসের নেভিগেশন মেনু অ্যান্ড পেজ বিল্ডার ওয়েবসাইটের মেনু তৈরিতে ব্যবহার করা হয়। বসার জায়গা, চেয়ারের ব্যবস্থা করতে হবে আপনাকে। চেয়ারের বা টেবিলের ব্যবস্থা করতে হবে, বা ব্রেঞ্চের ব্যবস্থা করতে হবে, বসার জায়গা। তেমনই ওয়ার্ডপ্রেসের বেলায় ইউআই ইউএক্স অপটিমাইজিং প্লাগইন, অর্থাৎ ওয়েবসাইটে সুন্দর ডিজাইন করবেন যেখানে আপনার প্রোডাক্টগুলো রাখবেন, অর্থাৎ প্রোডাক্টগুলো বসে থাকবে, তাই না? ডিজাইন, সুন্দর একটা ডিজাইন করতে হবে। চায়ের স্বাদ বাড়ানোর জন্য আলাদা দুধ দিতে হবে, তারপর আদা দিতে হবে, বা বিভিন্ন আনুষঙ্গিক মশলাগুলো দিতে হবে, লেবু দিতে হবে, অনেক কিছু দিতে হয়। তেমনি প্লাগ ইনটাও আমাদের এক্সট্রা ফিচার দেয়। সেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে আমরা কাজ করব, ডিজাইন করব, কন্ট্যাক্ট ফর্ম করব, তারপর কমার্স করব। এগুলো দিয়ে আপনার ওয়েবসাইটের স্বাদ বা সৌন্দর্যটা আরো বৃদ্ধি করবে। যেমন চায়ের স্বাদটা বাড়ানোর জন্য আপনি আদা, দুধ, মশলা যোগ করবেন। তারপর অর্ডার দেওয়ার জন্য কাউন্টার লাগবে, যে আমার এই চাটা প্রয়োজন, বা ক্যাশ মেশিন লাগবে। তেমনি অনেকে ক্যাশ মেশিন ইউজ করে যেগুলো বিভিন্ন রেস্টুরেন্টে। তেমনি পেমেন্ট গেটওয়ে, তো আপনার ওয়ার্ডপ্রেসে আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন তো আপনার পেমেন্ট গেটওয়ে লাগবে। টাকাটা কাস্টমাররা কিভাবে পেমেন্ট করবে, আমরা যেমন বিকাশে দেখি যে কাস্টমারটা পেমেন্ট করে, ঠিক এমনই
পেমেন্ট গেটওয়ে প্লাগইন যেমন বিকাশ, নগদ, পেপাল ইত্যাদিগুলো আপনি ইউজ করতে পারবেন টাকাগুলো আপনি কাস্টমারের কাছ থেকে নেওয়ার জন্য। যেমনটা আপনি চায়ের দোকানে টাকা নেওয়ার জন্য একটা ক্যাশ কাউন্টার প্রয়োজন। চা গরম রাখতে থার্মাস ব্যবহার করা, অর্থাৎ ফ্লাক্স আমরা ইউজ করে থাকি এবং আরো বড় বড় ধরনের গরম রাখে যেন চাগুলো থাকে অলওয়েজ, সেটা আমরা ইউজ করে থাকি। তেমনই ওয়ার্ডপ্রেসের ক্যাশ আমরা প্লাগইনগুলো WP রকেট, W3 টোটাল ক্যাশ ওয়েবসাইট যেন দ্রুত লোড করতে পারে, সেজন্য আমরা এই প্লাগইনগুলো ইউজ করে থাকি। তাহলে এটা দেখুন, এটা তেমনি ওয়েবসাইটে একটা গরম করার জন্য আমরা যদি বুঝতে চাই যে ওয়েবসাইট যেন লোড যেন দ্রুত হয়, সেটাও যেমন চা গরম রাখার জন্য যেমন আমরা থার্মাস ব্যবহার করি। কাস্টমারদের সাথে কথা বলার জন্য অতিথি পরায়ণতা লাগবে। তেমনি আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের বেলায় লাইভ চ্যাট প্লাগইন লাগবে, যেমন যেন সবাই অনেক সময় আমরা দেখি কোনো ওয়েবসাইটে ঢোকার পরে সরাসরি লাইভ চ্যাটের ব্যবস্থা থাকে। এখানে আমরা নেমচিপে আসলে এখানে দেখুন আমাদের সরাসরি লাইভ চ্যাটের ব্যবস্থা আছে। তেমনি দেখবেন যে অনেক ওয়েবসাইটে আমাদের লাইভ চ্যাটের ব্যবস্থা থাকে, যেন সরাসরি কাস্টমার তার মতামতটা শেয়ার করতে পারে। দোকানে নিরাপত্তার জন্য ক্যামেরা লাগবে অবশ্যই আপনার, না হলে দেখবেন দোকান ছিনতাই হচ্ছে বা কে কত অর্ডার করছে বা মিস হচ্ছে কিনা এগুলো দেখতে পারবেন না। তেমনি ওয়ার্ডপ্রেসের বেলায় আমরা সিকিউরিটি প্লাগইন লাগবে, যেমন ওয়ার্ড ফ্রেন্স, তারপর আইটি থিম সিকিউরিটি, এগুলো বিভিন্ন ধরনের আমাদের সিকিউরিটি প্লাগইনটা লাগবে যেন ওয়েবসাইটের কোনো ধরনের যেন প্রবলেম না হয়। অর্ডার নেওয়ার জন্য ফোন নম্বর রাখা, যেন এখানে দেখবেন কিছুদিন পর এটাও চলে আসবে, আপনি বাসা থেকে আপনি চা খেতে মন চাচ্ছে বা কফি খেতে মন চাচ্ছেন, আপনি অনলাইনে অর্ডার করবেন, আপনাকে গরম গরম কফি বা চা নিয়ে এসে দিবে। ঠিক তেমনি কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনটাও আমরা ওয়ার্ডপ্রেসে ইউজ করব, যেমন W3 ফর্মস, কন্ট্যাক্ট ফর্ম 7 এগুলো ইউজ করব, যেন কাস্টমার আমার এই ফর্মটা পূরণ করে তার ফোন নাম্বারটা যেন আমি পেতে পারি, আমি তাদেরকে যেন পরবর্তীতে কন্ট্যাক্ট করতে পারি। ডেলিভারি সার্ভিস কাস্টমার বাড়ানোর জন্য অনলাইনে অর্ডার নেওয়া আমাদের। তেমনি ই কমার্স প্লাগইন, কমার্স বা ইজি ডিজিটাল ডাউনলোডস, এগুলো আমরা কাস্টমার বাড়ানোর জন্য আমরা ডেলিভারি সার্ভিসগুলো আমরা ইউজ করব। চায়ের দোকানের বিজ্ঞাপন, পোস্টার বা ফেসবুকে আমরা প্রমোশন করব যে আমি উত্তরা 4 নম্বর সেক্টরে আমি চায়ের দোকান দিয়েছি, বিভিন্ন পোস্টার দিয়ে দিলাম, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দিলাম। এখন তো আমরা ফেসবুকে পোস্ট করি যে আমি এখানে একটা চায়ের দোকান খুলেছি, বা অনেকে কাস্টমার সেটাকে ফিডব্যাক দেয়, রিভিউ দেয়, ছবি দেয়। তো এটাও তেমনি ওয়ার্ডপ্রেসের বেলায় এসইও আমাদের প্লাগইন লাগবে, যেমন ইয়োস্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ, অল ইন এসইও, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। এগুলো এক একটা আমাদের বিজ্ঞাপন, এগুলোর মাধ্যমে আমি এসইও করে গুগলের প্রথম পেজের দিকে নিয়ে আসব, তখন বেশি বেশি মানুষ দেখবে। এটাও তো একটা বিজ্ঞাপন হলো, শুধু এটা ফ্রি বিজ্ঞাপন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ওয়ার্ডপ্রেস এবং চায়ের দোকানের সাথে কম্পারিজন করলে বিষয়গুলো এখন আমাদের ক্লিয়ার হয়েছে। আবার একটু এটা রিপিট করে দেখবেন, অবশ্যই আপনি সুন্দর করে বুঝতে পারবেন। দেন এবার আসি আমরা হোয়াই ইউজ ওয়ার্ডপ্রেস, আমরা কেনই বা ওয়ার্ডপ্রেসটা ইউজ করব। আমরা অনেক তো সিএমএস আমরা দেখলাম, উইক্স আছে, স্কোয়ার স্পেস আছে, শপিফাই আছে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে কেন ইউজ করব? হ্যাঁ, চলুন আপনাকে দেখে দেই কেন ওয়ার্ডপ্রেসটা ইউজ করবেন আপনি। এটা প্রথমত বিনামূল্যে শুরু করতে পারবেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট খালি ডোমেইন হোস্টিং কিনে এখানে করতে পারবেন। বাট আপনার ওগুলোতে আপনি কিন্তু টাকা পয়সা দিয়েই কিন্তু আপনাকে শুরু করতে হবে। সেকেন্ড বেনিফিটটা কোডিং জানতে হবে না, যেটা আপনি শপিফাই বা উইক্সে আপনি কোডিং না জানা ছাড়া আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবেন না। বাট ওয়ার্ডপ্রেসে অটোমেটিকলি কোডিং ছাড়াই আপনি ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করতে পারবেন, ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবেন। 3 নম্বর, যে কোনো ধরনের ওয়েবসাইট বানানো যায়। আপনি কি ধরনের ওয়েবসাইট বানাবেন? আপনি ব্লগ কন্টেন্ট বানান বা ব্লগ তৈরি করেন, অথবা আপনি নিউজ পোর্টাল তৈরি করেন, অথবা ই কমার্স সাইট তৈরি করতে পারেন, যে কোনো কিছু তৈরি করতে পারবেন। আপনার শুধু থিম দিয়ে দিবেন, হয়ে যাবে। আপনার এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না, যেমনটা উইক্স এগুলোতে আলাদা আলাদা করে কাজ করতে হয়। ওয়ার্ডপ্রেস দিয়ে কি শুধু ব্লগ না, আপনি বানাতে পারবেন বিজনেস ওয়েবসাইট, ই কমার্স শপ, নিউজ পোর্টাল, পোর্টফোলিও বা ব্যক্তিগত ওয়েবসাইট, অর্থাৎ পার্সোনাল আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো।
কোর্স সেলিং ওয়েবসাইট, বিভিন্ন ধরনের কোর্সটা সেল করতে পারবো, মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস করতে পারবো, অনেক ধরনের মার্কেট প্লেসগুলো অ্যাড করতে পারবো, ফোরাম বা সোশ্যাল মিডিয়া টাইপ ওয়েবসাইট তৈরি করতে পারবো। এবার আসি আমরা 4 নম্বরটা, আমাদের বেনিফিটটা কি হবে? এসইও সহজ হবে। অন্যান্য আমাদের শপিফাই বা উইক্সে, স্কোয়ারস্পেসে এসইওটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট ওয়ার্ডপ্রেসটা এসইওটা খুবই সহজ হয়। যেমন আমি ইউএসটি এসইও দিয়ে বা র্যাঙ্ক ম্যাথড দিয়ে বা অল ইন এসইও দিয়ে আমি খুব সহজে একটা প্লাগইন ইউজ করে আমি দেখতে পারবো আমার কি কি এরর আসছে, সেগুলো জাস্ট আমি কমপ্লিট করলেই তাহলে আমি এসইওটা আমি র্যাঙ্কে চলে আসবো গুগলের প্রথম পেজে। সো এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে আমি এসইওটা করতে পারবো। এবং অসংখ্য থিম বা প্লাগইন পাওয়া যায় ফ্রিতে, আপনি কাস্টমাইজ করতে পারবেন। হাজারো ফ্রি ও প্রিমিয়াম থিম ও প্লাগইন আছে, আপনি চাইলে ফ্রিতেই সবকিছু ইউজ করতে পারবেন। বাট অন্য জায়গায় কিন্তু থিম বা প্লাগইন ইউজ করতে পারবেন না। ওয়েবসাইটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন, অর্থাৎ wordpress.org ব্যবহার করলে নিজের হোস্টিংয়ে ওয়েবসাইট সেট আপ করে ফুল কন্ট্রোল নিতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যা কিছু করতে পারবেন। মনিটাইজেশন ও ইনকামের সুযোগ থাকবে। অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা ই কমার্স মার্কেটিং বা স্পন্সরশিপ হিসেবে বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। আপনি একটা ব্লগ সাইট তৈরি করলেন, সেখানে পরবর্তীতে অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ওখানে অ্যাড শো করবে, তখন আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন আমাজন বা বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট সাইটগুলোর আপনি আপনার প্রোডাক্ট লিঙ্কটা আপনার ওয়েবসাইটে দিয়ে, ওয়ার্ডপ্রেসের সাইটে দিয়ে, যদি ভিজিটর আসে ওখানে ক্লিক করে যখন কেউ কিনবে তখন আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ই কমার্স দিয়ে আপনি বিজনেস করতে পারবেন, অথবা স্পন্সরশিপ দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। যখন আপনার ওয়েবসাইটটা অনেক ডেভেলপ হবে তখন অনেক স্পন্সর হিসেবে আপনার কাছে আসবে যে আমি আপনার ওয়েবসাইটে আমার এই প্রোডাক্টটা আমি হচ্ছে স্পন্সর করতে চাই, তার জন্য এই বাজেটটা আপনাকে দিতে চাই। ওকে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটা আমরা বুঝতে পেরেছি কেন ওয়ার্ডপ্রেসটা ইউজ করব। এবার আসি হোয়াট ইজ ডোমেইন অ্যান্ড হোস্টিং। এটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডোমেইন অ্যান্ড হোস্টিং? এই চিত্র দেখে আমরা বুঝতে পারছি যে ডোমেইন নেমটা বিভিন্ন .com হয়, .org হয়, .com .in হয়, .club হয়, সাইট হয়, .in হয়, .net হয়। এগুলো হোস্টিং একটা জায়গা বোঝাচ্ছে, যে ওই ডোমেইনের ভিতরে হোস্টিংটা একটা জায়গা বোঝাচ্ছে। চলুন আমরা আবার ওই চায়ের দোকানের সাথে তুলনা করে আমরা এক্সাম্পলটা আমরা বোঝার ট্রাই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডোমেইন অর্থাৎ হচ্ছে আপনার ঠিকানা। আমরা অলরেডি জেনেছি যে ডোমেইন মানে হচ্ছে ঠিকানা। আপনার চায়ের দোকানটা কোথায় হবে? উত্তরা 5 নম্বর সেক্টরে, 4 নম্বর রোডে হবে, এটাই হচ্ছে আপনার ঠিকানা। তেমনি ডোমেইনটা হচ্ছে আপনার ঠিকানা। দেখুন, আপনার চায়ের দোকানের ঠিকানা যেমন উত্তরা 5 নম্বর সেক্টর, 5 নম্বর রাস্তা, ঢাকা, এটা আপনার চায়ের ঠিকানা। তেমনি আপনার ওয়েবসাইটের ঠিকানা হলো yourwebsite.com, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম তারপর .com, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ঠিকানা। আচ্ছা, আমরা ডোমেইনটা বুঝতে পেরেছি। ডোমেইনটা মূলত একটা ঠিকানা বোঝায়, আর হোস্টিংটা মূলত একটা বোঝায় জায়গা। ঠিকানার পরে একটা দোকান দিলে তো আপনার একটা জায়গা লাগবে, সেটাকে বলা হয় হোস্টিং। আশা করি ডোমেইন এবং হোস্টিংটা ক্লিয়ার। আমরা একটু অ্যানালাইসিস করে নেই। চায়ের দোকানের ভিতরে জায়গা না থাকলে আপনি মালামাল কোথায় রাখবেন বলেন? আপনার যদি দোকানে জায়গা না থাকে, স্পেস যদি না থাকে, তখন কিন্তু আপনি আপনার মালামাল বা পণ্যগুলো রাখতে পারবেন না। তেমনি হোস্টিংটাও হচ্ছে আপনার কন্টেন্টগুলোকে রাখতে হবে, আপনার ইমেজ বা আপনার ব্লগ বা ভিডিও বা অডিও কন্টেন্টগুলো রাখার তো একটা জায়গা লাগবে, সেটাই হচ্ছে হোস্টিং। ওকে, ক্লিয়ার। সংক্ষেপে আমরা বলতে গেলে ডোমেইনটা হচ্ছে আপনার দোকানের ঠিকানা, যেমন website.com। হোস্টিংটা হচ্ছে দোকানের ভিতরে জায়গা যেখানে সব পণ্য থাকে। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি ডোমেইন এবং হোস্টিংটা খুব ইজি ওয়েতে আমি বোঝানোর ট্রাই করেছি। আশা করি এরপরে আর কোনো প্রবলেম হবে না। আমরা এবার ফাইনালি wordpress.org ভার্সেস wordpress.com, আমরা এই দুইটাতে আমরা আসি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা wordpress.org and wordpress.com এই দুইটা আমরা একটু বুঝে নেই যে কোনটা আমরা কিসের জন্য কাজ করে থাকে। তাহলে wordpress.org হলো আপনার নিজের দোকান। আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি।
ধরুন আপনি নিজে একটা আপনি উত্তরা 4 নম্বর সেক্টর গিয়ে নিজেই কাস্টমাইজ করে দোকানটা আপনি টিন কিনে বা হচ্ছে আপনি ইট কিনে নিয়ে আপনি দোকান সুন্দর করে বানালেন। এতে আপনি পুরোপুরি কিন্তু স্বাধীন, নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। যেহেতু আপনার নিজের জায়গা, ধরুন নিজের দোকান বানাইছেন, সো এখানে আপনার নিজেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক তেমনি wordpress.org হলো ঠিক সেম, আপনি সব কিছু নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার নিজের জিনিস। যেমনটা আপনার ওই দোকানটা আপনি নিজে তৈরি করেছেন নিজের জায়গার ওপর, তেমনি আপনার নিয়ন্ত্রণ সবকিছুই। অন্য কেউ এসে আপনার দোকানটা তুলেও দিতে পারবে না এবং আপনার দোকানে এসে কোনো হস্তক্ষেপও করতে পারবে না। তেমনি wordpress.org-টাও হচ্ছে আপনার নিজের নিয়ন্ত্রণে থাকবে, আপনার নিজের স্বাধীন, আপনার নিজের সবকিছু। এখানে আপনি অন্য কোনো আন্ডারে থাকবেন না wordpress.org-তে। উদাহরণ দেখুন, আপনি একটা নিজস্ব দোকান খুলেছেন যেখানে আপনি নিজেই দোকানের মালিক। আপনি দোকানের ডিজাইন থেকে শুরু করে বিক্রি, দাম এবং সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, কারণ আপনার জায়গাটা, আপনার দোকানটা সবকিছু আপনার। 10টার জিনিস আপনি 5 টাকা বিক্রি করলে কেউ কিছু বলার নেই, আপনি চাইলে ফ্রিতে দিয়ে দিলে কোনো কেউ কিছু বলার নেই, আবার কেউ এসে দোকানটা আপনার উঠিয়েও দিতে পারবে না। তেমনি wordpress.org-টাও তেমনি আপনার নিজের স্বাধীনতা থাকবে ওয়েবসাইটে। দেখুন, ক্ষেত্রে হোস্টিং শুধু কিনতে হবে, দোকানের জন্য জায়গা ভাড়া নিতে হয় যেমন, তেমনি ডোমেইন কিনতে হবে, দোকানের যেমন ঠিকানা একটা প্রয়োজন, আর হচ্ছে থিম বা প্লাগ ইন কাস্টমাইজ করে নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবে এবং বিজ্ঞাপন, পেমেন্ট, আয় এগুলো কিছুর মধ্যে দিয়ে নিজে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো। অর্থাৎ এখানে ওআরজিতে আমরা এখানে গেট স্টার্টেডে যদি আমরা ক্লিক করি, তারপর আমরা ডোমেইন এবং হোস্টিংটাকে এখানে দিয়ে আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট হবে। সেখানে আমি ওয়ার্ডপ্রেসের দ্বারা করছি, বাট ওয়ার্ডপ্রেস আর আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আমি ওয়ার্ডপ্রেসের জিনিস ইউজ করছি, বাট ওয়ার্ডপ্রেসে কোনো আমার নিয়ন্ত্রণ নিতে পারবে না। ঠিক আছে, আমি আমার মতো করে আমি আমার ওয়েবসাইটটাকে কাজ করতে পারবো, ফুল নিয়ন্ত্রণটা আমার হাতে থাকবে। বাট wordpress.com-এ এখানে লগ ইন করে গেট স্টার্টে করে আপনার ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে দিবে। বাট এই ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে দিলেও আপনার ওয়ার্ডপ্রেস আপনার নিয়ন্ত্রণে থাকবে, মানে ওয়ার্ডপ্রেস আপনাকে নিয়ন্ত্রণ করবে। কিভাবে করবে একটু আমরা অ্যানালাইসিসটা দেখে নিই। ধরে নিন আমরা একটু দোকানের সাথে রেডি করে নিই যে প্রস্তুত দোকান। আপনি আগে কিন্তু দোকানটা আপনি ইট সিমেন্ট দিয়ে নিয়ে এসে নিজের জায়গায় দোকানটা ওআরজিতে আপনি কিন্তু তৈরি করেছিলেন, যার জন্য নিজের নিয়ন্ত্রণ সবকিছু ছিল। বাট এখানে ধরে নেন আপনি কোনো একটা শপে উত্তরা হাউস বিল্ডিং এ আপনি কোথাও একটা দোকান আপনি কারো ছিল, সেটা আপনি নিলেন। সেটা হচ্ছে তার মানে কি, প্রস্তুত একটা দোকান ছিল, এখন এটা আপনি নিলেন, সেটা ধরে নেন ভাড়ায় নিলেন। তাহলে দেখুন, wordpress.com হলো একটা প্রস্তুত দোকান যেখানে আপনাকে অনেক কিছু ম্যানেজমেন্টের জন্য আগে থেকেই দেওয়া থাকে। যেমন আপনার ওই দোকানটা আগে থেকেই ম্যানেজমেন্টের সবকিছু রেডি ছিল, কিন্তু আপনি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ আপনি ওটা ভাড়ায় নিচ্ছেন। তো আপনি চাইলে আপনার ওই দোকানটা অনেক কিছু শর্ত থাকবে যখন ভাড়ায় নিয়ে নিছেন, তো এটা প্রস্তুত দোকান। তেমনি wordpress.com-টাও সেম। আমরা একটু চায়ের দোকান দিয়ে একটু উদাহরণ দিই। আপনি একটা মার্কেটে গিয়ে দোকান ভাড়া নিলেন, দোকান আপনার না, তাই মার্কেটের নিয়ম আপনাকে মানতে হবে, বা আপনি ভাড়া নিলে কার কাছ থেকে ভাড়া নিচ্ছেন তার অনুযায়ী কিন্তু আপনার দোকানটা চলবে। সে অবশ্যই নিয়ম দিয়ে দিবে। আপনি নিজের ইচ্ছা মতো দোকানের রং বা ডিজাইন পরিবর্তন করতে পারবেন না, কারণ আপনি এটা ভাড়ায় নিয়েছেন। আপনি চাইলে যার কাছ থেকে ভাড়া নিয়েছেন তার কাছে বলে কিন্তু করতে হবে। তারপর হচ্ছে মালিক বলবে শুধু চা বিক্রি করা যাবে, কফি বা অন্য কিছু বিক্রি করা যাবে না। সাপোজ অন্য কারো ভাড়ায় আপনি নিচ্ছেন, বা হচ্ছে আপনাকে ওই দোকানে রেখেছে, আপনি শুধু খালি বিক্রি করবেন, আপনাকে মান্থলি একটা পেমেন্ট করা হবে। তাহলে ওই মালিকটা আপনাকে বলবে যে আপনি শুধু চা বিক্রি করবেন, কফি বিক্রি করতে পারবেন না, এখানে কফি কেউ খায় না। আপনি তার আন্ডারে কাজ করছেন, সো আপনাকে সেটা করতে হবে। আপনি নিজের নামের সাইনবোর্ড দিতে পারবেন না, অর্থাৎ ফ্রি প্ল্যানে আপনার সাইটের নাম yourwebsite.wordpress.com হবে। এটা একটু পরে বুঝাচ্ছি। অতিরিক্ত ফিচার চাইলে বেশি টাকা দিতে হবে, প্রিমিয়াম প্ল্যান কিনতে হবে ওয়ার্ডপ্রেসের বেলায়। আমি একটু বোঝার ট্রাই করছি যে wordpress.com-টা আসলে কিসের সাথে, আমরা চায়ের দোকানের সাথে যদি আমরা তুলনা করি, সেই চায়ের দোকানটা একটা হচ্ছে প্রস্তুত একটা দোকান, অন্য কোনো মালিকের বা অন্য কারো দোকানে আপনি কাজ করছেন অথবা আপনি ভাড়ায় নিয়েছেন, তাহলে আপনার পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে না। তেমনই wordpress.com সাইটটাও তেমনই ওয়ার্ডপ্রেস আপনাকে নিয়ন্ত্রণ করবে। একটু খেয়াল করি, এখানে
আমরা যদি ওয়ার্ডপ্রেস.org তে যাই, তে যাই, তাহলে আপনার ধরে নেন আপনার ওয়েবসাইটের নাম হবে www.onesecond.school.com। এটা হবে, এটা কোনটা হবে? এটা যখন আপনি ওআরজি-তে আপনি যখন কাজ করবে, ওআরজি-তে যখন আপনি করবেন, তখন আপনার www.onesecond.school.com। দেখুন এখানে ওয়ার্ডপ্রেসের কিন্তু কোনো লেখা নেই, বাট আপনি যখন wordpress.com থেকে যখন ওয়েবসাইট করবেন, তখন আপনার কি হবে? তখন এখানে এরকম হবে .wordpress.com। ওয়ার্ডপ্রেস, দেখুন wordpress.org তে সম্পূর্ণ আপনার নিজের একটা ঠিকানা থাকবে দোকানের, আর wordpress.com এ দোকানের ঠিকানার সাথে সাথে মালিকেরও কিন্তু নিয়ন্ত্রণ থাকবে, যেহেতু আপনি ভাড়ায় নিয়েছেন। সো এটা একটা আনপ্রফেশনাল দেখায়, এটা হচ্ছে প্রফেশনাল দেখায়, যেহেতু এটা আপনার নিজের নিয়ন্ত্রণে থাকবে। আর এটা অন্য নিয়ন্ত্রণে থাকলে তার হচ্ছে নাম বা ঠিকানা একটা কিন্তু ট্যাগলাইন আপনার সাথে থাকবে, যে এই দোকানটা ভাড়ায় নেওয়া হয়েছে অমুকের ব্যক্তি থেকে। বাট আপনি যখন নিজের দোকান দিবেন, তখন কিন্তু আপনার কোনো ট্যাগলাইন আশেপাশে কিছু থাকবে না, আপনি সবকিছু মালিক। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা ব্যবহার করা সহজ, কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে না। আমরা একটু wordpress.org এর সাথে wordpress.com এর সাথে একটু কম্পারিজন করি। ফিচার হোস্টিংটা, এটা ওয়ার্ডপ্রেসে এখানে .org তে নিজে কিনতে হয় হোস্টিং, মানে জায়গা, আমরা অলরেডি জানি। wordpress.com নিজেই দিয়ে দেয়, কারণ এটা তার নিজেই জায়গা দিয়ে দেয়, আপনি শুধু দোকান খুলে বসবেন। ডোমেইনটা নিজেই কিনতে হবে wordpress.org তে, এটাও wordpress.com দ্বারা ও নিজেই দিয়ে দিবে, যেহেতু ওর দোকানে আপনি কাজ করবেন, বা ওর হচ্ছে দোকানে আপনি ভাড়ায় থাকবেন, ও নিজেই দিয়ে দিবে। কাস্টমাইজেশন আপনি নিজের মতো করে এখানে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী যা খুশি করতে পারবেন। বাট এখানে wordpress.com এ সীমিত কিছু কাজ করার জন্য আপনাকে দোকানে কিছু দিতে পারে, যে আপনি চাইলে ডেকোরেশনটা এই দিক থেকে ওই দিকে একটু করতে পারেন, বাট সম্পূর্ণ করতে পারবেন না, এটা সীমিত কাস্টমাইজেশন করতে পারবেন। ফ্রি বা পেইডের বেলায় আমরা এখানে আসি। পেইড, আমাদের ডোমেইন এবং হোস্টিংটা লাগবে, এখানে ফ্রি, আপনার সম্পূর্ণ ফ্রি থাকবে, বাট কিছু চাইলে আপনি প্রিমিয়াম ফিচার নিয়ে আপনি একটু ভালোভাবে একটু কাজ করতে পারবেন। বাট এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, যেহেতু আপনি চায়ের দোকানে আপনি কাজ করবেন বা আপনি ভাড়ায় থাকবেন, সো অনেক কিছু ফ্রি পাবেন আপনি। মনিটাইজেশনের বেলায় স্বাধীনভাবে আয় করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী, এখানে কোনো হস্তক্ষেপ কেউ করবে না, কিন্তু এখানে সীমিত আয় হবে, অল্প কিছু হবে, যেটা সামান্য কিছু প্ল্যানে দিতে পারে, এটা আমার তেমন কিছু না। তারপর সার্ভিস বা সাপোর্ট কেমন পাবেন, নিজে ম্যানেজ করতে পারেন। সাপোর্ট বেলা হচ্ছে নিজের ওয়েবসাইট নিজের মতো করে ম্যানেজ করতে পারবেন, নিজের প্রবলেম হলে নিজে ঠিকঠাক করতে পারবেন। এটার বেলায় আমরা wordpress.com কর্তৃক সাপোর্ট ও নিজে সবকিছু ঠিক করে দিবে, ও প্রবলেম করবে না। ওকে, তাহলে আমরা আজকে ছিল এটাই, আমাদের ক্লাস প্রথম ছিল WordPress, what is WordPress and why use WordPress, and what is domain and hosting, and finally wordpress.org versus wordpress.com। এই চারটা কোশ্চেনের সম্পূর্ণ আনসার আমরা পেয়ে গিয়েছি, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আমি এই ফুল কোর্সটা, আমি পিডিএফটা আমি তাদেরকে গিফট করব। এই পিডিএফটা যদি আপনি পড়েন, এই পিডিএফটা যদি আপনার কাছে থাকে, আপনি ওয়ার্ডপ্রেসের মাস্টার মাইন্ড হয়ে যাবে, আপনি এক্সপার্ট হয়ে যাবেন, সবকিছু এখানে পেয়ে যাবেন। কিন্তু আমি দেওয়ার জন্য শর্ত অবশ্যই থাকবে, যদি আপনি আমার প্রত্যেকটি কোর্সে, অর্থাৎ এখানে wordpress.com এর যে প্লেলিস্টটা তৈরি করা হবে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে হবে, এবং এই ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করতে হবে। এই কমেন্ট এবং ফেসবুকে যে শেয়ার করলেন ভিডিওটা, সেটার আপনি আমাকে ফেসবুকে আমার মেসেঞ্জারে আপনাকে স্ক্রিনশট দিতে হবে। আমার কোর্স যখন এটা শেষ হয়ে যাবে, প্রত্যেকটার যদি স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে আপনার জন্য এই পিডিএফটা আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। আপনি এটা সম্পূর্ণ বিনামূল্যভাবে শিখতে পারবেন। আপনার ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়ার জন্য কোনো কোর্স কিনতে হবে না, কিছু কিনতে হবে না, জাস্ট প্রত্যেকটা ক্লাসে আপনাকে কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটা শেয়ার করতে হবে পাবলিকলি ফেসবুকে।
আর সেই দুইটার স্ক্রিনশট আমাকে মেসেঞ্জারে আমাকে পাঠিয়ে দিতে হবে, আর আপনি সাথে সাথে পেয়ে যাবেন এই পিডিএফ এর সম্পূর্ণ কোর্সটা। ওকে, তো দেখা যাক আর ভিডিওটি কেমন লেগেছে, অবশ্যই ভিডিওটার মতামত শেয়ার করবেন। আমি আরো ট্রাই করব যেন আরো ভালো ওয়েতে বোঝার জন্য, কারণ আমরা অনেক সময় আমি নিজেই আমি যখন নিজেই শিখছিলাম তখন আমি অনেক কিছু বুঝতে পারছিলাম না, যে অনেকে অ্যানালাইসিস ভাবে বোঝায় না। তো আমি ট্রাই করেছি যে খুব সহজেই যেন একটা পার্সন খুব সহজে শিখতে পারে, এই জন্য এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর ট্রাই করেছি। জানি না কতদূর পেরেছি, অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন। নেক্সট ডে আবারও ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।